নমস্কার, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি খুব সহজ উপায়ে একটা ডিমের কারির রেসিপি নিয়ে। হাতে যদি সময় একদম না থাকে, তাহলে এইভাবে ঝটপট একটা সুস্বাদু ডিমের কারি বানিয়ে দেখে নিন তো, খেতে কিরকম হয়। আমি কথা দিচ্ছি, লোকসান হবে না। তো প্রথমেই ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে মোটামুটি লাল লাল করে ডিমগুলো ভেজে নিয়েছি। তারপরে আমরা এখানে মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার কড়াই সর্ষের তেল গরম করে প্রথমে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখানে চাইলে আপনারা পেঁয়াজ পেস্টও দিতে পারেন এবং টমেটো পেস্ট দিতে পারেন। যেহেতু আমাদের কাছে ছিল না, তাই আমরা এখানে কেটে রাখা টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর সেটা ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই কষানো থেকে ভালো করে তেল ছেড়ে এলে হালকা গরম জল দিয়ে দেবো। এখানে বেশি ঝোল আজকে রাখবো না, যেহেতু এটা ডিমের কারি বানাচ্ছি। ঝোলটা একটু কমই রাখবো, একটু গা মাখা হবে। তাই ঝোলটা ফুটে গেলে ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। তারপর ভালো করে ফুটিয়ে নিয়ে যখন একটু গা মাখা হয়ে যাবে, তখন হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস তৈরি আমাদের চটজলদি ঘরোয়া উপায় সুস্বাদু ডিমের কারি। আপনারাও বাড়িতে ডিমের কারি কিভাবে বানান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।